এখানে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে। দেখুন তো সবাইকে গুড মর্নিং, সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। আজকে আছি শিলংয়ে, আর আমাদের রুম থেকে বাইরের ভিউটা একবার দেখাই। ওকে, আমাদের রুম থেকে বাইরের ভিউটা পুরো কুয়াশা, আর রাত্রে টেম্পারেচার হয়ে গেছিল অনেক লো। আমাদের এখানে টেম্পারেচার কত ছিল জানেন? আমাদের এখানে রাত্রে টেম্পারেচার ছিল 8 ডিগ্রি, 8 ডিগ্রি না 6 ডিগ্রি। এখানে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে। পুরি, আন্ডা সেদ্ধ আর সবজি, আচার, পেঁয়াজ, লঙ্কা, এই হচ্ছিল আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট তো হয়ে গেল, এখন আমাদের সময় এসেছে এই শিলং শহরটাকে ছেড়ে পাড়ি দেওয়ার ডিমাপুরের উদ্দেশ্যে। শিলং থেকে ডিমাপুরের ডিস্টেন্স প্রায় 325 কিলোমিটার মতো, এবং যেতে গুগল ম্যাপ অনুযায়ী টাইম দেখাচ্ছে 6 আওয়ার্স মতো। কিন্তু মাঝখানে আমরা একটু খাবার টাবার খাবো, ছবি টবি তুলবো, তাই সময়টা বেড়ে হই 7-8 ঘন্টা মতো টাইম লেগে যেতে পারে। আর আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। কিনে নিয়েছি এই যে কমলা লেবু, আর এই যে আমরা এখন শিলং সিটি দিয়ে যাচ্ছি। খুব সুন্দর এই সিটিটা। আমরা এখন চলে এসেছি উমিয়াম লেক, আর এই হচ্ছে হলো সামনে উমিয়াম লেক। আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, কি দারুণ রাস্তা, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর ওই যে আমার বস। জানেন তো শিলংয়ের কমলা লেবু এত অসম্ভব সুন্দর খেতে, তাই আমরা রাস্তা থেকেও কিনে নিয়েছি। আর আজকে আমরা শিলং থেকে উমিয়াম লেক হয়ে গুয়াহাটি হয়ে তারপরে ডিমাপুর পৌঁছাবো। আর মেঘালয় শহরটা দেখুন, চারিদিক ঘন কুয়াশায় ঢাকা আছে। এর মধ্যে দিয়েই এখন আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এখন কিন্তু প্রায় 2-3টে মতো বাজে, আর এত ঠান্ডা। মাঝখানে ওই জন্য আমার বর একজন এরকম আগুন শেখছিল, সেখানে গিয়ে দাঁড়ালো। মাঝখানে আর ভিডিও করিনি। এরপরে আমরা একদম চলে এসেছি ডিমাপুরে। ডিমাপুরে এসে সামনেই একটা স্ট্রিট সাইড দোকান দেখলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা মতো বেজে গেছিলো, তাই এখান থেকে কিছু ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন মতো কিনে নিয়েছিলাম। এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, পর্ক, বিফ সবই ছিল, কিন্তু আমরা চিকেনই নিয়েছি, আর পর্কেরও একটা আইটেম নিয়েছিলাম। নিয়ে একেবারে হোটেলে চলে গেছিলাম। আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড